লাশ চিৎকার করে বলবে, হো আমার আপনজনেরা, তোমরা তো জানো না আজরাইল মালাকুল মাউত যেভাবে আমার জাহানটা কবজ করেছে, রুহটা সারা শরীর ব্যথা। তোমরা একটু আস্তে নাড়াচাড়া করো। যখন গোসল করানোর জন্য লাশটা ধোয়ানো হয়, লাশ তখন আত্মচিৎকার করে বলে, ও আমার ভাই, ও আমার চাচা, আজকে যারা আমাকে গোসল করাচ্ছ, তোমরা জানো না মালাকুল মাউত আজরাইল আমাকে যেভাবে জাহান কবজ করেছে, এই কঠিন আযাব থেকে কেবলমাত্র মুক্ত পেলাম, আমার সারা শরীরে ব্যথা। তোমরা একটু আস্তে করো, সাবানটা আস্তে মাখাও, গোসলটা আস্তে আস্তে করাও, কারণ আমার হাতে যদি একটা ফোড়া হয়, পানি দিয়ে ধুইতে গেলে সাবধানে ধুই, যেন ব্যথার বেশি না লাগে। বিশ্ব নবী বলেন, একটা মৃত মানুষের গায়ে যে পরিমাণ ব্যথা থাকে, তার গায়ে পশম পর্যন্ত টাচ করতে যেয়ে সে ব্যক্তি আত্মচিৎকার করে। তার গায়ে এমন ব্যথা হয়, একটা পশমের টাচ লাগলে সে আত্মচিৎকার করে। ও আমার আপনজনেরা, এভাবে আমাকে উল্টো পাল্টা করে গোসল করিও না। গোসল করানোর জন্য যখন গরম পানি করা হয়, ওই গরম পানিটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, যদি সেই লোকটির বদকার হয়, গুনাহগার হয়, জাহান্নামের ঠকবক টকবক করে ফুটান্ত পানি দিয়ে তাকে গোসল করানো হয়। ওই সময় ওই লোকটা আত্মচিৎকার করে বলে, ও আমার আপনজনেরা, আমি তো সেই মানুষ যে পৃথিবীতে একটু গরম লাগলে ফ্রিজের ঠান্ডা পানি ছাড়া খাইতে পারতাম না। আজকের এমন টকবক ফুটান্ত পানি দিয়ে আমাকে কেন গোসল করাও? আপনার আত্মচিৎকার সেদিন কে শুনবে? কে শুনবে আপনার আত্মচিৎকার? গোসল করানোর পরে যখন কাফনের কাপড়টা তাদের পরানো হয়, মৃত ব্যক্তিটা চিৎকার করে বলে, ও আমার আপনজনেরা, আমার মুখটা আর ঢেকে দিও না, কারণ এই জীবনে আর কোনোদিন আমার সন্তান স্ত্রীদেরকে আর দেখতে পাবো না, তারাও আমাদেরকে দেখতে পাবে না। আমার মুখটা ঢেকে দিও না, তোমরা আমার মুখটা ঢেকো না, জন্মের মতো দেখা করে নাও। আমার সন্তানেরা, আমার স্ত্রীরা, আমার পাড়া প্রতিবেশীরা জন্মের মতো একটু শেষ দেখা করতে দাও। আপনার আত্মচিৎকার কে শুনবে? আপনার মুখটা ঢেকে দিবেন। খাটিয়ায় তোলা হবে, খাটিয়ায় তোলার পরে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, কবরবাসী আত্মচিৎকার করে বলবে, ওই লোকটাকে আমাদের ভিতরে নিয়ে এসো না, আমরা এমনিতে আযাবের ভিতরে আছি, যন্ত্রণায় আছি। যে লোকটাকে এই মুহূর্তে আমাদের ভিতরে নিয়ে আসতো, সারাটা জীবন দুনিয়াতে শয়তানের তাবেদারি করেছে, মুনাফিকি করেছে, চগলখড়ি করেছে, বেঈমানি করেছে। ওই ব্যক্তিটা আমাদের এই সঙ্গে কবরে রাখার সঙ্গে সঙ্গে যখন তার আযাব শুরু হয়ে যাবে, ওই সাথে আমাদের আযাব দ্বিগুণ বেড়ে যাবে। ওই আত্মচিৎকার যখন করে, এই মৃতলা শুনতে পেয়ে নিজের সন্তান ভাইদেরকে বলে, সারাটা জীবন তোমাদের জন্য আমি কত কিছু করলাম, আমার মৃত্যু হয়েছে এখনো 2 ঘন্টা হয়নি, তোমরা তড়িঘড়ি করে আমাকে কবরে নিয়ে যাচ্ছ। কবরে নিয়ে যেও না, আমি অর্থ সম্পদ সব যা কিছু করেছি সব তোমরা নিয়ে নাও, আমি কিছুই চাই না, কিন্তু ওই কবরে আমাকে নিয়ে যেও না। কে শুনবে আপনার এই আত্মচিৎকার? কে শুনবে আপনার এই কথা? কে শুনবে আপনার এই ব্যথা? কবরে যখন রাখা হলো, 1 জন 3 জন যে কয়জন পারে কবরে লাগলো, কবরে লাশটা রাখার পরে যখন উঠে আসবেন, উঠে আসার পরে আত্মচিৎকার করে বলবে, আমি তো সেই মানুষ, অন্ধকারে ঘুমাইতে পারতাম না,
মশা মাছির যন্ত্রণা, দুর্গন্ধ, গরমে আমি ঘরে ঘুমাইতে পারতাম না, এসে লাগাইছি। আজকে তোমরা আমার কোথায় রেখে যাচ্ছ? আমাকে তোমাদের কিছুই দেওয়া লাগবে না, তোমরা আমার কবর থেকে উঠাও, দুনিয়ার যে কোনো জায়গায় তোমরা আমাকে ফেলে দাও, তাও ভালো, কিন্তু কবরে রেখে যেও না। কে শুনবে আপনার এই কথা? এক এক করে যখন সমস্ত মানুষগুলো কবর থেকে উঠে যাবে, চিৎকার মেরে বলতে থাকবে, ও আমার সন্তানেরা, ও আমার ভাইরা, ও আমার পাড়া প্রতিবেশী, তোমরা তো জানো না আমি তো সেই ব্যক্তি যে ব্যক্তির এক কথায় 100 কথার সমান ছিল। সমাজে আমি যা বলেছি তাই করেছি, কারো তোয়াক্কা করিনি। আজকের এই কবরে রেখে যাচ্ছ, আমার অর্থ সম্পদ গাড়ি বাড়ি সব দুনিয়ায় থাকলো, কিছুই চাই না, একটু দোয়া করে যাও আমার জন্য। আমি আর কিছুই চাই না, একটু দোয়া করে যাও। কে শুনবে আপনার কথা? আপনি যার জন্য মিথ্যা বলেছেন, যার জন্য চুরি করেছেন, সর্বপ্রথম সে আগে আপনার কবর ছেড়ে চলে যাবেন। আপনার জন্য দোয়া করার সময়টুকু তার কবরের পাশে দাঁড়িয়ে সময় নেই। আত্মচিৎকার করে বলবে, ও আমার আপনজনেরা, তোমরা এমন বেঈমানি আমার সাথে করো না। আমার সাথে যতটা বেঈমানি করতেছো, এই 4-3 গুণ ফল কিন্তু তোমরা বেশি পাবে। আপনি তো সেই মানুষ, মিথ্যা বলে একজনকে ঠকিয়েছেন, অথচ সে আপনি কবরে যাওয়ার পরে দেখলেন এক এক করে সবাই চলে যাচ্ছে, কেউ একটু আপনার জন্য দাঁড়িয়ে দোয়া পর্যন্ত করছে না। আপনি তো সেই মানুষ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি এমন জীবন গঠন করলেন, দোয়া করার মতো লোক আপনার পাশে থাকলো না। ইমাম সাহেব দাঁড়িয়ে আছে বাঁশবাগানের পাশে, ছটফট করছে কখন দোয়া শেষ করে বাড়ি যাব, কারণ আমরা তো বিপদে। নামাজ নেই, কালাম নেই, চুরি বাটপারি, মুনাফিকি, চগলখড়ি, কাফেরি সব কিছু করলেন, আর আপনার দোয়া করার জন্য বাঁশবাগানে বসে বসে মশার কামড় খাতি হয় আমার। কত বড় বিপদে আছি আমি। আপনার সন্তান, আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার সেই গুন্ডা পান্ডা চেলা সবাই চলে গেল, শুধু দায়িত্বে থাকলাম আমি। সম্মানিত উপস্থিতি, আপনি দুনিয়াতে কার কার জন্য কি করেছেন, কি কি অপরাধ করেছেন, মৃত্যুর আগে হিসাবগুলো লিখে আপনি আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি যে ওয়াহাক্কা আলাইহিমুল কওম, আল্লাহ আমি আমার যে কওমের ভিতরে ছিলাম, আমার যে সমাজে আমি বসবাস করতাম, আমার প্রতিবেশী, আমার পরিবার থেকে শুরু করে যত জায়গায় আমি উঠা বসা করেছি, আল্লাহ আমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অপরাধ করে ফেলেছি। ও আল্লাহ, তুমি সব গুনাহগুলো আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ওয়া হাক্কা আলাইহিমুল কওলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহিম, তুমি যার যার কাছে অপরাধ করেছো সেই অপরাধগুলো তার কাছে ক্ষমা চেয়ে আসো। তা না হয় এই কবর বড় ভয়ানক, এই কবর বড় স্বার্থপর, এই কবর আপনার চেহারা দেখবে না, আপনার বংশের পরিচয় দেখবে না, আপনার চেহারা সুন্দর দেখবে না। এই কবর শুধু দেখবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার আমল। তাহলে এই পৃথিবীর থেকে আপনি একদিন বিদায় নিতেই হবে, মাস্ট, কোনো ভুল হবে না, নিতেই হবে। আজরাইল আপনার দরজায় এসে একবার দাঁড়াইলে চাইলেও আপনি আর ঠেলে ফেলতে পারবেন না, মৃত্যু আপনাকে আশায় রাখবে। সম্মানিত উপস্থিতি, জানাজা নামাজে যখন আপনার দাঁড়াবে, এই মানুষগুলো, কত মানুষ কানে শুনেছি বলতে যে এই মানুষটা সারা জীবন সব ভালো ছিল, কিন্তু ক্রিমিনালি করে বেড়াতো, চগলখড়ি করত। এই মানুষটা সব ছিল, হক না হক পরের গায়ে হাত তুলত। এই মানুষটা সব ভালো ছিল,
কিন্তু জমির আইল বাড়াইতো। এই লোকটা সব ভালো ছিল কিন্তু নামাজ পড়তো না। যদি এইরকম সার্টিফিকেট দুনিয়াতে মানুষ মুখ ফুটে নাও দেয়, মনে মনে কল্পনা করে, আর সবচেয়ে বড় কল্পনাকারী হলেন আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দারে, এই দুনিয়ায় পাঠানোর একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো আমার তাবেদারি করা, আমার গোলামি করা। আপনি তো আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যখন একবার বলবে, ও বান্দা, তোমাকে নিঃশ্বাস দিয়েছি, চোখে জ্যোতি দিয়েছি, কানে কথা শুনবার জন্য শ্রবণ শক্তি দিয়েছি, ও বান্দা, তুমি কি এই মুখ দিয়ে আচরণ করেছো? এই চোখ দিয়ে কি কি কাজ দেখেছো? এই কান দিয়ে কি ভালো কথা শুনেছো? রিজালুম ফি সাবিলি, এবং এই পা তুমি কোন পথে পরিচালিত করেছো? আজকে হিসাব দাও। আপনি কি হিসাব দিবেন? এখনো আজকে আমাদের সমাজে এত আলোচনা করার পরে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী কিছুই বন্ধ হয় না। কারণ আমরা কোরআন চাই, কোরআন ভালোবাসি মসজিদের আলমারিতে, সমাজে না। কোরআন সমাজে থাকবে এটা আমরা চাই না। কোরআন রাষ্ট্রে থাকবে এটা আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে দিতে চান না। আল্লাহ বড় ভালোবেসে আমাদেরকে তৈরি করেছেন। আপনি একজন মুসলমান হিসেবে আপনার সর্বপ্রথম দায়িত্ব ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনার জীবনকে উৎসর্গ করা। অথচ এক এক করে 40 বছর, 50 বছর, 60 বছর বয়স আপনার পার হয়ে যায়, আপনি আল্লাহর কিভাবে সিজদা দিতে হয় এটাও আপনি জানেন না। আবার যারা জানে তাদের পেছনে লাগতে আপনি কম করেন না। সম্মানিত উপস্থিতি, লাভ নেই। দিন শেষে যারা মানুষকে ঠকায়, দিন শেষে তাদের আল্লাহ ঘুমকে হারাম করে দেয়। যারা মানুষকে ঠকায়, হয়তো আপনি ভাবছেন যে আমি খুব ভালো আছি, না। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এখানে শুধুমাত্র পরীক্ষা, তাছাড়া আর কিচ্ছু না। দুনিয়াটা হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পরীক্ষার জায়গা। আপনি কি পরীক্ষা এই জায়গায় দিচ্ছেন, ফলাফল পাবেন কবরে। কি পরীক্ষা আপনি দিলেন? এজন্য এখনো সময় আছে। শাইনির পেছনে সমালোচনা করে সময় নষ্ট করার চেয়ে আপনি মসজিদে আসুন, কোরআন শরীফ পড়ুন, হাদিস পড়ুন, নিজের জীবনকে পরিবর্তন করুন। জান্নাত আপনার কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। এজন্য বিশ্বনবী বসে আছেন, এক কাফের এসে গাল দেওয়া শুরু করলো বিশ্বনবীকে। বিশ্বনবী মুস্কি মুস্কি হাসেন, হে নবী আপনি ভণ্ড নবী। রসুল হাসেন, হে নবী আপনি ভুয়া নবী। বিশ্বনবী হাসে। কাফের যখন একের পর এক গাল দিতেই থাকে, বিশ্বনবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে এসে ধমক দিয়ে বলতেছেন, ও কাফেরের বাচ্চা, বিশ্বনবীকে আর একটা বার যদি গাল দাও, এই গালি দেওয়ার কারণে তোমাকে এখনই হত্যা করে ফেলব। কাফেরটা মুখ বন্ধ করে ফেলল। বিশ্বনবী মুখটা মলিন করল। বিশ্বনবীর মুখ মলিন করা দেখে আবু বকর চমকে গেলেন, কি অবস্থা? আমি তো বিশ্বনবীর পক্ষ হয়ে কাফেরকে ধমক দিলাম। বিশ্বনবী বললেন, ও আবু বকর, ওই কাফের যখন আমাকে গাল দেওয়া শুরু করেছে, গালিগালাজ দেওয়া শুরু করেছে, ওই কাফের জীবনে যত ভালো ভালো কাজ ছিল, ওই কাজের যত নেকি হয়েছে, সমস্ত নেকিগুলো আমি বিশ্বনবী আমার অ্যাকাউন্টে জমা হয়। তুমি যখন ধমক দিয়ে থামিয়ে দিলে, আমার সওয়াব বন্ধ হয়ে গেল। কারণ পৃথিবীতে আমি চলার পথে যদি কোনো ভুল করে থাকি, যে গুনাহগুলো হয়, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আমার এই গুনাহগুলো তার আমলনামায় যাবে।
আর তার জীবনের যত ভালো কাজ আছে এইগুলো আমার আমল নামায় আসবে। এই জন্য আজকের পৃথিবীতে মাঝে মাঝে মনে হয় আলেম হয়ে জন্ম নিয়ে ভুল করেছি। সর্বশেষ রাত্রেবেলা যখন ঘুমাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি যে অবস্থায় রেখেছো শুকরিয়া আদায় করি আল্লাহ, মৃত্যুর পরে যেন আল্লাহ বেঈমান হয়ে না যায়। যা হয় হোক আল্লাহ, যেন কোনোদিন নামাজ বন্ধ না হয়, আমার দ্বারা যেন সমাজের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। সর্বশেষ যদি আল্লাহ গুনাহ হয়ে যায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনার এখনো সময় আছে তওবা করার, এখনো সময় আছে তওবা করার। তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করেছেন। আর রাত্রেবেলা ভাববেন আমার কথা দ্বারা সমাজের সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত কে হয়েছে। আপনি রাত্রের বেলা হলে চুরি করে আপনি তার কাছে মাপ চেয়ে আসেন, কারণ আপনার জীবনের ভালো আমল দ্বারা যদি জান্নাত আপনার ভাগ্যে এসে যায়, ওই ক্ষতি একজনকে করেছেন, ওই কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহ চাইলে আল্লাহর হকগুলো আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। এজন্য আপনার এখনো সময় আছে, জীবিত আছেন, ভালো আছেন, পাগল তো হয়ে যাননি, আপনি এখনো মাফ চান, ফিরে আসেন। আল্লাহ আপনার জন্য মাফ করার জন্য আল্লাহ বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির